সাকিব ভাই ম্যাক্সিমাম ছবিতে আসলে একজন হিরোই ম্যাক্সিমাম ছবিতে থাকে। তো আমার মনে হয় যে সাকিব ভাইয়ের ছবিতে যদি প্রোডিউসাররা চিন্তা করে যে সেই সাথে আরেকটা হিরোকে আমরা ইন্ট্রোডিউস করি, তাহলে হবে কি ওই সাকিব ভাইয়ের সাথে সাথে এই মানুষগুলো কিন্তু ওই হিরোটাকেও চিনলো। এটাও কিন্তু একটা ফ্যাক্ট হতে পারে। তো আমি বলবো যে এই সিচুয়েশন যদি আমরা ওভারকাম করতে চাই, আমাদের সবাইকে নিয়ে ভাবা উচিত। শাকিব খানকে কেন মাসগুলো টিকিয়ে রাখতে হবে? ইন্ডাস্ট্রিতে তো আরো নায়ক আছে, আরো ডিরেক্টরস আছে। এক ডিরেক্টরস সাথে শাকিব খানকে কি বছরে দুইটা ছবি করলো, রিমোট হয়ে গেল শাকিব খান। বাকি যে নায়করা আছে, বাকি যে গল্পগুলো আছে, তারা কেন বাকি সময়টা তারা সেভাবে প্রপারলি মেইনটেইন করতে পারছে না? আচ্ছা, যেটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু প্রোডিউসারদের একটা ফ্যাক্ট এবং অডিয়েন্সের একটা ফ্যাক্ট। এখন অডিয়েন্স আপনি একটা খুব সুন্দর করে একটা ছবি বানালেন, একজন নতুন হিরো নিয়ে বানালেন, বাট তাকে যদি অডিয়েন্স সেভাবে অ্যাকসেপ্ট না করে, পরের বার কিন্তু ওই প্রোডিউসারই তাকে নিয়ে আর কাজ করবে না। কেন করবে না? কারণ তার লোক নিয়ে আসে নাই। সে তখন কি করবে? আরো 2 কোটি টাকা এক্সট্রা দিয়ে হলেও সে পরবর্তী ছবিতে সাকিব খানকে নিয়ে ট্রাই করবে। তো বিষয়টা হচ্ছে যে আপনার অডিয়েন্সের ধ্যান ধারণা চেঞ্জ হবে। আমার কাছে মনে হয় অলরেডি হচ্ছে, অলরেডি অনেক শরীফুল রাজ অলরেডি অনেক ভালো কাজ করছে এবং ডে বাই ডে কিন্তু তারও একটা মানে ব্যাপার অলরেডি আসছে। এবং রিসেন্ট আমার বন্ধু জয় চৌধুরী, তার বেশ কয়েকটা ছবি রিলিজ হয়ে গেল। আগের থেকে কিন্তু মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে, হলে দর্শক আসছে। সো কেন না, আমাদের মনে হয় যে সাকিব ভাইরও থাকা উচিত, কন্টিনিউয়াসলি কাজ করা উচিত এবং সেই সাথে আমাদেরকে সাথে নিয়ে কাজ করা উচিত। কারণ সাকিব ভাই দেখুন, সাকিব ভাই ম্যাক্সিমাম ছবিতে আসলে একজন হিরোই ম্যাক্সিমাম ছবিতে থাকে। তো আমার মনে হয় যে সাকিব ভাইয়ের ছবিতে যদি প্রোডিউসাররা চিন্তা করে যে সেই সাথে আরেকটা হিরোকে আমরা ইন্ট্রোডিউস করি, তাহলে হবে কি ওই সাকিব ভাইয়ের সাথে সাথে এই মানুষগুলো কিন্তু ওই হিরোটাকেও চিনলো। এটাও কিন্তু একটা ফ্যাক্ট হতে পারে। তো আমি বলবো যে এই সিচুয়েশন যদি আমরা ওভারকাম করতে চাই, আমাদের সবাইকে নিয়ে ভাবা উচিত। একজন প্রোডিউসার ভাববে, একজন ডিরেক্টর ভাববে, সেই সাথে একজন আর্টিস্ট ভাববে। আমরা কিছুদিন আগে পর্যন্ত জানতাম যে কিছু হিরো আছে যারা হচ্ছে যে সলো হিরো না হলে আমরা ছবি করব না, আমি 2 নায়কের মধ্যে করব না। আমাদের মেন্টালিটিও চেঞ্জ করা উচিত যে কেন করব না। আমাদের আগে কত কত ভালো ভালো ছবি হতো, বড় ভাই ছোট ভাই টাইপের থাকতো, 2 বন্ধু মিলে ক্যারেক্টার গুলো একদম ইকুয়ালি প্যারালাল হতো। তো আমরা ওইভাবে যদি চিন্তা করি, আমার কাছে মনে হয় যে যতগুলো প্রবলেমস আছে আমাদের আর্টিস্ট, ডিরেক্টর এবং আমাদের প্রোডিউসার সবাই মিলে যদি আমরা চিন্তা করি, অফকোর্স ওভারকাম করা সম্ভব।